সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দমদম এয়ারপোর্টে একটি ট্যুর দেব। হেঁটে হেঁটে চলছি, এয়ারপোর্টের ভেতরে মোটামুটি ঢুকছি। তাহলে একটু ফ্রন্ট ভিউতে দেখায়। রাত্রি 12টা নাগাদ হেঁটে চললাম দমদম এয়ারপোর্টের পাশ উদ্দেশ্যে। দিয়ে হেঁটে যাওয়ার জন্য খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। ঘেমে গেছি, হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি এয়ারপোর্টের। একটু ফ্রন্ট ভিউতে দেখলে সুন্দর পরিবেশ, দমদম এয়ারপোর্টে ঢোকার সুন্দর মনোরম পরিবেশ। দুদিকে সুন্দর ফুলের গাছ লাগানো চারিদিকে। আর চলছি এয়ারপোর্টের ভেতরে, দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। ঢোকার মুখে এখানে একটু বুঝে নেবেন কোন দিকে পার্কিং করবেন, কোন দিকে ঢুকবেন, কোন দিক দিয়ে বেরোবেন। এখানে একটু পরিষ্কার বুঝে নেবেন। যারা পার্কিং করবে এই সাইড দিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকবে, পার্কিং নিচে আছে। আমি পার্কিংটা এই যে এই গাড়িগুলো যাচ্ছে ওইদিকে পার্কিং, আর এটা উপর দিয়ে পার্কিং বেরিয়ে আসবে। আর একটা জিনিস, এখান দিয়ে গিয়ে উপর দিয়ে যে গাড়িগুলো গেল, উপর দিয়ে যাবার জন্য যারা যাবে উপর দিয়ে উঠবে, আর যারা ফিরলো এখানে এখানে ফিরলো এর নিচ দিয়ে এই গাড়িগুলো বেরোবে। উপর দিয়ে এই দিক দিয়ে গিয়ে পার্কিংয়ের ঢুকতে পারে, অথবা এই রোড দিয়ে গিয়ে উপর দিয়ে গিয়ে নামিয়ে দিয়ে এইটা দিয়ে বেরিয়ে আসবে। এই যে এইটা দিয়ে বেরিয়ে আসবে। আর যারা ল্যান্ড করলো এখানে তারা এই দিক দিয়ে বেরিয়ে আসবে। এখান থেকে সব ল্যান্ড করে আসছে আর কি, সব নিচে ল্যান্ড করলো, ল্যান্ড করে সব ফিরছে। আর যারা এখানে পৌঁছে দিল, যাদের মানে এখান থেকে ফ্লাইট হবে যাদের, উপরে তারা নামবে, নেমে উপর থেকে ফ্লাইট হয়ে বেরিয়ে যাবে। আর যারা নামলো ল্যান্ড করলো তাদের এই রোডটা দিয়ে বেরোবে। দমদম এয়ারপোর্ট খুব সুন্দর মনোরম পরিবেশ। দিন রাত্রি সবসময় একই রকম পরিবেশ, কেননা এখানে সবসময় ফ্লাইট উঠছে, সবসময় নামছে, তাই এখানে লোকজন জমজমাট। এটি কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র, আর এখানে সমস্ত জায়গার মানুষ আনাগোনা। আর ভারতবর্ষে 4টি জায়গা আছে আন্তর্জাতিক বিমানবন্দর। তার ভিতরে একটা দিল্লি রয়েছে, একটা চেন্নাই, একটা মুম্বাই, একটা কলকাতা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এখানে যারা ল্যান্ড করলো তাদের জন্য এই যে 1A 1B 1C, এটা 5B। আর যারা এয়ারপোর্টে আসবে অবশ্যই জলটা নিয়ে আসবে, কেননা এখানে খুব জলের দাম, 120 টাকা 1 লিটারের দাম। তো জলটা একটু বাইরে থেকে নিয়ে আসবে। আর এটা একটু দেখিয়ে দিই, এটা 4। ফ্লাইটে যারা নামবে তাদের বাড়ির লোক এখানে অপেক্ষা করছে কতক্ষণে তাদের দেখা পাবে। প্রত্যেকেই গেটের সামনে সকল অতিথিরা পেছনে দাঁড়িয়ে আছে, সবার আত্মীয় স্বজন আসবে, গাড়ি আসবে, যাবে। এটা 4A 4, মানে উপরে উপরে আবার A4 আছে, ওটা আপার। সকল আর এখানে পার্কিং প্লেস, নিচে গাড়ি পার্কিং আমি দেখিয়েছিলাম, ওই দিক দিয়ে যে ঢোকার, এটা গাড়ি পার্কিং। সকলে বিভিন্ন জায়গা থেকে এসছে, সব আপনজনেরা আছে, সব বসে আছে। দেখো এখানে কিন্তু জলের খুব দাম, জল যদি কেউ না নিয়ে এসছো তো মরেছো। 120 টাকা লিটার এখানে। দয়া করে জলটা নিয়ে আসবে বাড়ি থেকে। এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। পাশেই রয়েছে 3A। এগুলো সব এক্সিট গেট, মানে যারা ফিরলো সেই গেট। আর এইদিকে রয়েছে পার্কিং, যারা এখানে পার্কিং রাখতে চায় রাখতে পারে। বেশি এখানে এন্ট্রি ফি না, 4 হুইলার 50 টাকা প্রথম এন্ট্রি, তারপরে 40-50 টাকা আবার করে। আর এই যে প্রত্যেকে ফিরছে, চলুন আমি পার্কিংয়ের ভেতরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। সকলে পার্কিংয়ের সামনে আছে। আবার বলছি, প্রত্যেকে কিন্তু জল নিয়ে আসবেন, এখানে কিন্তু জলের খুব দাম। আর প্রত্যেকটা খাবারের দাম এখানে খুব কস্টলি দাম। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা। কলকাতা দমদম এয়ারপোর্ট। দমদম আগেই বলেছি, আবার বলছি, একটি প্রাণকেন্দ্র। আর এটি রয়েছে, আমি পার্কিংয়ের ভিতরে ঢুকে গেছি। এর ভেতরে প্রচুর পার্কিং, প্রত্যেকটা পিলারের গায়ে মার্ক করা আছে। সেই পার্কিং অনুযায়ী আপনি ঢুকিয়ে দিতে পারেন গাড়ি, যেখানে ফাঁকা পাবেন। আর এটি আমি পার্কিংয়ের আবার সামনে চলে এসে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। খুব মনোরম পরিবেশ, দিন রাত্রি সবসময় সমান, মনেই হবে না কখনো আপনি এখানে বোরিং হচ্ছেন।
হাজার হাজার মানুষের আনাগোনা, প্রতিনিয়ত মানুষ আসছে এখানে এগিয়ে দিতে, আবার বেরিয়ে যাচ্ছে। চলুন একটা ব্যাক ভিউতে দেখে নিই। এটা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, উপরের দৃশ্য এবং নিচের দৃশ্য। উপরের দৃশ্য আমি যাব একে একে প্রত্যেকটা জিনিস পরিচয় করিয়ে দেব। ডোমেস্টিক এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর দুটোই পাশাপাশি রয়েছে। AB 1A 1B ডোমেস্টিক এবং বাকি সবই আন্তর্জাতিক। এখান থেকে আপনি উপর দিয়ে যখন যাবেন তখন উপরে আপনি পার্কিং করবেন এবং নিচে যখন যাবেন নিচে গাড়িটা রেখে উপরে যেতে হবে। আর যদি একবারে রাখেন তাহলে 5 মিনিট ওখানে ওয়েট করতে পারবেন। এটা এয়ারপোর্টের উপরে, মানে উপরের গেটে যেখান দিয়ে আসবে, ওই আমাদের গাড়িটা আসছে, ওই যে গাড়িটা, ওই গাড়িটাই আমাদের। আর ওই যে গেটগুলো আমাদের দেখি, ওই যে গাড়িটা পেছনে লাগানো, ওই পেছনে লাগানো, যাই দেখি। এই গাড়িটাই আমাদের বেরিয়ে গেল। আর আমি উপরে তো দাঁড়িয়ে আছি, উপরে চলে এসেছি, কেননা এইখান থেকেই ঢুকবে QR কোড মেশিন। ওই মেশিন থেকে সব কিছু বোর্ডিং পাসের সব কিছু বের করে নেবে। তারপরে এই যে গাড়ি থেকে সব নামছে আমার ভাইরা, এবং আমার গ্রামের আরও 2-4 জন বন্ধুরা আছে। এই যে আমার ভাই, আর এই যে সব বাড়ির সিম সব জমা করছে, মানে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে দেবে সিমগুলো, যেখানে যা আছে সব হাতে হাতে দিয়ে দিচ্ছে আমার ছোটো ভাইয়ের হাতে। আর দমদম এয়ারপোর্টের সামনে রয়েছে এই যে সকলে এবার একসাথে একটা ছবি তুলে নেবে, কেননা এই ছবিটা সব একসাথে যাচ্ছে, এটা প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে দেবে। আর আমি তুলে দেবো ছবিটা ওদের মোবাইল। যাই হোক, একটু বন্ধ করছি, তোলা হয়ে গেছে। আর এবার এই সবাই বেরিয়ে যাচ্ছে একে একে। এই আমার ভাই শেষবারের মতো, আবার বহুদিন পরে দেখা যাবে। এই যে সব ছেড়ে দিলাম, ওরা QR কোড বের করছে। এবার এই আমাদের গাড়ি, আমরা বেরিয়ে যাব এখান থেকে। উপরের দৃশ্য এটি দমদম এয়ারপোর্টের। এই দমদম এয়ারপোর্টের উপরে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। আগে বলেছি এই গাড়িতে এখানে 5 মিনিট মতন আপনি দাঁড়াতে পারেন গাড়িতে, তবে বেশি দাঁড়ালে ক্ষতি নেই, যতক্ষণ না ওরা দেখে। তবে না দাঁড়ানোই ভালো, কেননা অনেক সময় ফাইন করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি বেরিয়ে যেতে পারেন। অনেকেই এখানে দিতে এসছে, আমরাও দিতে এসছিলাম ভাইকে। তো আমি যেহেতু টালিগঞ্জ থেকে এসছি আর ভাইরা এসেছিল নদিয়া থেকে, ওরা সব গাড়িতে এসেছিলো। এখন আমি এই গাড়িতে এয়ারপোর্টের একে নেমে যাব। চলো, এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি একে একে। এয়ারপোর্ট 1 বাস স্ট্যান্ডের সামনে আমি নেমে যাব। সেখান থেকে আবার নতুন গন্তব্যস্থল শুরু করব। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। আর আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট ক্রস করে বাগুইআটির দিকে ক্রসিং নিচ্ছি, কেননা এদিক দিয়ে ইউ-টার্ন নিয়ে বেরোতে হবে, আবার এয়ারপোর্টের দিকে আসতে হবে। আমরা ততক্ষণ ইউ-টার্ন নিয়ে নেব এয়ারপোর্টের থেকে। এবার আমার আবার নতুন গন্তব্যস্থল স্টার্টিং হবে। ততক্ষণে আমি আবার টালিগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। টালিগঞ্জ এটা সায়েন্স সিটির কাছাকাছি। প্রায় আমি একে একে ক্রস করব। আর কলকাতা ছাড়তে থাকলাম, রাত তখন প্রায় 2-2:30 বাজে। আর একে একে সায়েন্স সিটি ক্রস করেও আমি আস্তে আস্তে সায়েন্স সিটির দিকে এগোচ্ছি। সামনেই রয়েছে সায়েন্স সিটি। গাড়িতেই আছি JN ম্যারিট এবং সোনার বাংলা হোটেল ক্রস করছি। ক্রস করেই সামনে আমরা নেমে পড়ব বরুণ সেনগুপ্ত, মানে রুবিও ক্রস করব তারপরেই। আর আমরা এবার নামবো সায়েন্স সিটি নেমে আবার একটু দেখিয়ে দিই সকলকে। এটা সায়েন্স সিটি বিশ্ব বাংলা গ্লোভ। আর এখান থেকে আবার উদ্দেশ্য নেব আর একটা স্যাডেল ধরবো। আমি দমদম থেকে এলাম 50 টাকা দিয়ে এই পর্যন্ত, এখান থেকে আর একটা স্যাডেল নিলাম গড়িয়া পর্যন্ত 60 টাকা। আবার চললাম, পাটুলি ক্রস করছি। পাটুলির সুন্দর দৃশ্য, তখন প্রায় 2:30 থেকে 3টে বাজে। আর এরপরে আমি গড়িয়া নেবে আবার 50 টাকা দিয়ে চলে যাব। 3টে স্যাডেল মোটামুটি 120 টাকা।